মা ফুচকা দাও। এর সাথে কেউ ফুচকা খায় না? ছোটবেলায় খাইনি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু শানিমাস ব্লগ। তো আজকে আমার হোপফুলি আজকে আমার প্লাস্টার করার দিন। হোপফুলি না, আজকে খুলেই দেবে, কারণ আমাকে বলেছিল তোমার যদি ব্যথা হয় তাহলে আমাকে বলবে, আমি আরও কিছুদিন ওয়েট করবো, আর যদি ব্যথা না হয় তাহলে খুলে দেবো। তো আমার তো এখন আর ব্যথা হচ্ছে না, তো আই গেস এবার খুলেই দেবে। আর আমাদের আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে কালকে পিঠে অনেকগুলো খেয়েছি, আজকে অলরেডি একজন পিঠে দিয়ে গেছে, কাকিমা মানে দেবজ্যোতির মাও পিঠে দেবে। আর মা বাবা তো আছে, মা বাবা গেছে সাউথ সিটি, তারপর ওরা আমাকে এসে নিয়ে দেবে। তো আমি এবার স্নান টান করে রেডি হবো, তার আগে একটু পিঠে টেস্ট করবো। পাশের বাড়ির জেঠিমা আমাদের এত ভালো আজকে পাটিসাপটা পাঠিয়েছিল। জেঠিমা একটা সিঙ্গারা হাতে বানিয়ে পাঠিয়েছে, এত ভালো খেতে, কি বলবো, জেঠিমাকে কি বলে আসবো। কত রকম যে পিঠে খেলাম, এটাও জেঠিমা পাঠিয়েছে। বাইরেটা তো ডালের কিছু একটা আছে, ভেতরে নারকেলের পুরো অসাধারণ খেতে। আর আজ লাঞ্চে ছিল আমার প্রিয় মাগুর মাছ, আমি খুবই ভালোবাসি খেতে, আলু পোস্ত আর ভাত। তো আমি হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি ডক্টরের কাছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট অনেক দেরিতেই আছে, বাট এত তাড়া দিচ্ছে মা বাবা, এখন যেতেই হবে। চলো আমার সাথে। এখানে বাবাকে দিদিভাই মিলে খুবই বকছিলাম, কারণ বাবা সকাল থেকে আজকে মিষ্টি খাচ্ছে। ভালো হচ্ছে। তুই মিষ্টি খাচ্ছ কেন এরকম করে? এখানে বাবাকে আমি রাগাচ্ছিলাম যে তুমি কি গো, যেটা আমরা ইউজ করবো, যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলবো সেই ল্যাঙ্গুয়েজটা বাবা শিখে নেবে। আমরা মাঝখানে বলতে পারি ক্যাশ ক্যাশ, বাবা সেটাও বলতে শুরু করেছে। তারপরে এই দেখো শেষবারের মতো প্লাস্টার পায়ে নিয়ে বাবার হাত ধরে হয়তো যাচ্ছি আজকে। এখানে আমাকে একটা ট্রলিতে করে নিয়ে যাচ্ছে, আর মা পেছন পেছন আসছে। আজকে যা ভিড় ছিল, অলমোস্ট 3 ঘন্টা বসেছিলাম আমরা, জানো। তারপর আর না থাকতে পেরে মাকে বললাম, মা কিছু একটা খাবার এনে দাও। তো মা এনে দিল আমার জন্য একটা কফি। আর এখানে মা বাবা অপেক্ষা করে যাচ্ছে। প্রথমে তো একজন ফোন ঘাটছিল, একজন খবর দেখছিল, তারপর ওরা আর পারলো না। এবার বাবা দেখতে শুরু করলো ফোন, আর মা তো অন্য একজনের সাথে গল্প লাগিয়ে দিয়েছে। ফাইনালি আমাকে ডাকলো, কিন্তু প্লাস্টার কাটার যা আওয়াজ, মা গো। ভয় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর পায়ের তো পুরো কালারই এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে বাড়িতে এলাম, আর এখন এইটা সবসময় পরে থাকতে বললো যখন হাঁটবো। যত রাত বাড়ছে দেখছি পায়ের কালারটা পুরো লাল কিরম একটা যেন হয়ে যাচ্ছে। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। শ্রেয়াও ফোনে ছিল, এইসব দেখে ও হাঁ হয়ে গেছে। এটা ছোট পা বললো না, একদমই ঠিক করেনি সে বান্ধবীর সাথে। সত্যি তাই, ভগবানটা করতে পারে না। কি যে যন্ত্রণা হচ্ছে, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কাল থেকে হাঁটবো। ভগবান। মা প্রায় 2 ঘন্টা থেকে আমাদের তাড়া দিচ্ছিল যে মেধাকে পাটা ধুয়ে দে, স্ক্রাব করে দে। আমি আসলে এসে এডিটিং করতে শুরু করছিলাম, তাই দেরি হলো। এবারে ফাইনালি দিদিভাই ধুয়ে দিচ্ছে পাটা, আর এত ইচিং হচ্ছিল। প্রথমে সিম্পলের এই স্ক্রাবটা দিয়ে পুরো পাটাকে স্ক্রাব করছিল, তাতে অবশ্য খানিকটা ইচিং কমছিল, আর একদম ডেড সেলস গুলো যেন উঠে আসছিল। তারপর যেই না এটা করেছে, ওই বাবা রে, কাতুকুতু কাতুকুতু কাতুকুতু, করিস না করিস না করিস না, মাগো করিস না, দিদি ভাই ছেড়ে দে ছেড়ে দে। দিদিভাইয়ের তো কদিন আগে হাত ভেঙেছিল, তো ওকে এটা দিয়েছিল ডার্মাটিউর একটা অ্যালোভেরা জেল। তো দিদিভাই বললো তোরও এটা ভালো হবে, ইচিংটা কমে যাবে, তুই এটা লাগা। এই দেখো আজকে ডিনারে ছিল কাকিমার পাঠানো পাটিসাপটা, দুধ পুরি, আর মা করেছিল এই সবজিটা। সন্ধ্যাবেলায় ওরা সবাই ফুচকা খেয়েছিল, তখন আমার খাওয়া হয়নি, তো আমি ভাবলাম এখনই খেতে পারি। ফুচকাটা দাও মা, কি ফুচকা দাও। এর সাথে কেউ ফুচকা খায় না? ছোটবেলায় খাইনি। আরে আলুটা খাবো, খালি আলুটা দাও না মা, আলুটা দিয়ে দাও খালি। ফাইনালি মাকে কনভিন্স করে পেয়ে গেলাম ফুচকা, কিন্তু ফুচকাটা এত ঝাল ছিল আমি খেতেও পারলাম না। তো তোমরা যেমনটা দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, দিদিভাই পাটা পরিষ্কার করে দিয়েছে, এখন পায়ের অবস্থাটা দেখতে খানিকটা বেটার। কিন্তু আমি জানতাম না যে প্লাস্টার খোলার পরও মানে এরকম ব্যথা হয়, আমার একদম কোনো আইডিয়া ছিল না। প্রথমে তো ঠিক ছিল, তারপরে এখন দেখছি ব্যথাটা আরও বেড়ে গেল। মানে পাটা যদি এরকম হয় না, তো আমরা কি মানে পায়ে যখন হাঁটি তখন এরকম করে পুরো পাটা মুভ করে, তো এইবারে আমি জাস্ট পাটা ফেলতে পারছি, বাট এই মুভমেন্টটা একেবারেই করতে পারছি না। জয়েন্টে প্রচণ্ড ব্যথা করছে, আমি জানি না কবে ঠিক হবে, কি যে চিন্তায় পড়ে গেলাম। আমি তো
কাজের দিক থেকেও খুব অসুবিধা হয়ে গেল। বেশ কয়েকটা কাজ ভেবেছিলাম এই মাসের শেষ থেকে হতে শুরু করবে, বাট ডক্টর তো এমনিতেই বললেন যে এখন 3 উইক আরও রেস্ট। 3 উইক আমার মানে ডক্টরের কাছে যেতে হবে, আর কম করে তো 10-12 দিন রেস্ট, প্লাস তোমাকে মানে বললো আমি নিজে যখন বুঝতে পারছি যে হ্যাঁ আমি নড়াতে পারছি তখনই নড়াতে। তো আমি তো আপাতত তো মানে একটা বাজে বাজে যন্ত্রণা। ও গড, আমি যে এখন ভাবছি যে কীভাবে যেটা হলো, এতদিন কিচ্ছু মনে হয়নি, বাট এবার পাটা খুলে দিয়েছে না, এবার পাটা খোলার পর যখন হাঁটতে পারছি না কি ইরিটেটিং লাগছে, কি বিরক্ত লাগছে, কিন্তু জানি কিছু করতে পারবো না। বাট মনটা আজকে খুব একটা ভালোভাবে শুতে যাচ্ছি না, মনটা একটু খারাপই হয়ে গেল, বাট হোপফুলি ঠিক হয়ে যাব। ব্যাস আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, আর কালকে দেখা হচ্ছে আবার একটা ব্লগে। টাটা।